গাইস ফুল একটা স্কোর আমার উপরে রাশ করে দিয়েছে। আমরা এখানে কিন্তু ফুল স্কোরটাকে তাকে মারার জন্য আমি অসাধারণ একটা ট্রিক্স খাটাচ্ছিলাম, কিন্তু আমি একটাকে নক করে দিলাম। আমার হেলো অবস্থা খুব খারাপ। আমি এখানে মারতে গিয়ে আমাদের রিলোডে এই সময় হোয়াটসঅ্যাপ গাইস, তো অলরেডি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আমাদের আজকে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে। তো গাইস আমরা আজকে আপনাদেরকে দেখাইতে চলেছি ভাই 1.5 লাখ টাকার বান্ডিল এবং 1.5 লাখ টাকার রিমোট কিভাবে বের করলাম, আমরা কিভাবে গেম প্লে দিলাম ভাই, দেখলে আপনাদের পুরাই মাথা নষ্ট হবে। বলতে বলতে আমরা কিন্তু এখানে আমাদের বান্ডিলটা মোট ভাই 20 বারের বেশি বান্ডিল পেয়েছি, এবং ভাই রিমোটটা শুধু একটা রিমোট পেয়েছি। তো কোনো ব্যাপার না, মন খারাপ করার কিছু নাই। চলো আমরা এখন এই বান্ডিল এবং এই রিমোট দিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ খেলে আসি, তাও আবার সোলো ভার্সেস ডুও র্যাঙ্ক ম্যাচ। আরও একটা সোলো ভার্সেস ডুও র্যাঙ্ক ম্যাচে আমরা নেমে পড়েছি, এবং নামার সাথে সাথে আমরা গানও পেয়ে গেছি, এবং আমাদের পিছনে ছিল বেটা একটা স্কট। এই বেটা স্কটে আমরা তাকে খাই মুয়ে। তো কোনো ব্যাপার না, আমরা এখানে টেরিং টুরিং পেরিং পিরিং করতে করতে আমরা কিন্তু স্টক দেখতে পেরে গেছি। আমি কিন্তু তাকে ড্যামেজও দিয়ে দিলাম, আমি কিন্তু মরলো না শালাই, একটা হেডও লাগলো না রে ভাই। কোনো ব্যাপার না, আমরা তাকে মেরেই দম নেব ভাই, তার আগে আমরা দম নেব না। এখানে আমি উপর থেকে তাকে মারার ট্রাই করতেছিলাম এবং সে নক হয়ে গেছে। আমি কিন্তু তাকে ক্লিয়ারও দিয়ে দিলাম, এবং ভাই ক্লিয়ার দিয়ে যখনই আমি সামনে তাকালাম দেখলাম কানটিতে তার পেলোয়ারটা দাঁড়িয়ে গেছে। ভাই কানটিতে তার প্লেয়ারের এত বড় সাহস, সে আমার কানটিতে দাঁড়িয়ে আছে। আমি তাকে মারার জন্য গুলি মারলাম, কিন্তু তার গায়ে লাগলো না। তো আবারও আমি সাইড দিয়ে যখনই আমি এদিকে আসি তখন তাকে দেখতে পাই, এবং তাকে তিনটা হেডশট মেরে তারপরে মরলো রে ভাই। কী চলতেছে আমার সাথে। তো এখানে আমার রিমোটটা মেরে দিলাম। মারার পর আমরা এখন যাব লুট করতে। তো লুট শেষ করে আমরা যখন সামনের দিকে এগিয়ে চলতেছিলাম, টিপি পাই, তো সামনে আমরা একটা এনিমিকে দেখতে পারলাম, এবং এনিমিটা এখানে আমার সাথে ভাই টিম আপ করতেছিলাম। আমি ভাই সেটা লক্ষ্য করি না, আমি এনিমি মারার ধান্দা ভাই তাকে আমি মেরেই ফেললাম ভাই। তারপর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে তুমি এখানে নামো, আমি এখানে থাকবো, তুমি আসো। কিন্তু অনেকক্ষণ আমরা, সে মরে যাওয়ার পরও আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু সে আসলো না, হয়তো সে বোঝে নাই। তো চলো আমরাও এখান থেকে চলে যাই, এবং আমরাও সামনে গিয়ে কি হতে চলেছে ভাই, সামনে হেভি একটা ইন্টারেস্টিং জিনিস চলে আসতেছে ভাই। তোমরা যদি না দেখো একদম পুরাই মিস করবা। তো চলো সামনে গিয়ে আমরা আমাদের মূল আকর্ষণ লক্ষ্য করি। তো লেটস গো। থেকে আমি যখন গাড়ি নিয়ে বের হচ্ছিলাম, তো তখন সামনে দেখলাম একটা আমাদের এনিমি চাচি দৌড়াচ্ছে। তো চলো চাচিকে আমরা আগে ট্রাই করি ইয়া দিয়ে মারার জন্য। তো সে কিন্তু বেঁচে গেল। বেঁচে যাওয়ার পর আমরা কিন্তু তাকে 40 দিয়ে এখানে ডাউন করি, এবং ডাউন করার পর সাথে ক্লিয়ার করে দিই, কারণ সামনেই একটা এনিমি আমাদের জিপ লাইনের উপর দিয়ে ভাই যাওয়া আসা করতেছিল। তো আমরা আবারও চলো আমাদের মেইন ম্যাচে ফোকাস দিই। আমাদেরকে আজকে ভাই এই ম্যাচে বুঝে আনতেই হবে যে করে হোক। এনিমি মারার জন্য জনের ভিতরে গেছিলাম, তো যা দেখি এনিমিটা মরে গেছে। তো এনিমি এখান থেকে বের হওয়ার পর আমরা লক্ষ্য করে আমাদের আর 4 জন বাকি আছে, মানে আমি বাদ দিয়ে আরও 3 জন। তো চলো আমাদেরকে এই ম্যাচটা যে করে বুঝিয়ে নিতে হবে। তো আমরা যখন বুক ফুলিয়ে সামন দিয়ে গাড়িটা নিয়ে টান দিই, তখন দেখি উপর দিক দিয়ে একটা এনিমি চাচায় আমাদের চলে আসছে। তো আমরা এখানে তাকে মারার জন্য পিছন দিক দিয়ে চলে যাই, কিন্তু ভাই পিছনে আসার পরে আমরা লক্ষ্য করি আমাদের পিছনেই তো একটা ফুল স্কট পড়ে আছে ভাই। আমি এখান দিক দিয়ে ভাই ওই চাচাকে মারার জন্য এখানে আসি, কিন্তু এসে দেখি কেউ নাই। এখান থেকে যখন আমি যাবো তখন দেখি আমাদের চাচা দুইটাই চলে এসছে। প্রথমটারে আমরা ড্যামেজ দিয়ে একটা গুলু ফেলে হালকা করে তারা দুইটাই রাজ দিয়ে দিয়েছে ভাই, মার ভাই। কোনো মতে ভাই 26 হেল নিয়ে বেঁচে গেছি ভাই। ভাই এই 26 হেল নিয়ে ভাই আমি দুইটাকে ক্লিয়ার করে দিচ্ছি ভাই। আমার গেম প্লেতে তো আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি ভাই, আমি এত পুরো কীভাবে বললাম ভাই। 26 হেল নিয়ে দুইটা এনিমিকে আমি ফুল স্কটকে হোয়াইট বাউন্স করে দিলাম। আর একটা এনিমি চাচা কিন্তু এখানে আমাদের ছাদের উপরে আছে। তো আমরা কিন্তু এখানে জিপ লাইনে এখানে একটু কভার নিলাম, কারণ বলা তো জানা সে কখন আমাদেরকে উপর থেকে দিয়ে মার দিয়ে দেয়। তো আমরা এখানে কভার নিয়েছিলাম। নেওয়ার পর আমরা যখন এখানে তাকে দেখতেছিলাম তখন আমার গায়ে একটা গুলি লাগে। এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের এনিমি চাচা কিন্তু অবশেষে আমরা এনিমি চাচাকে নামাইতে পেরেছিলাম। তো পিছনে আমি ঘুরে দেখি এনিমি চাচা, আর আমি এখানে তাকে মারতে গেলাম। মারতে গিয়ে সে আমাকে ভাই জয় বাংলা করে দিল। এ কেমন কথা ভাই। তো গাইস, তো মনে বড় জ্বালা দুঃখ নিয়ে ম্যাচটা এখানে শেষ করে দিলাম। তো আমাদের ভিডিওটা এতক্ষণ তো দেখলেন, তো কেমন লাগলো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং গাইস আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য।